আমাদের কাছে বন্ধ্যাত্ব পেশেন্ট যারা আসে তাদের মধ্যে অনেকেরই পিসিওস থাকে, একটু অনিয়মিত মাসিক থাকে, 2 থেকে 3 মাস পর মাসিক হয়, তারপরে তাদের ডিম ফোটে না, ডিম ফোট না যার জন্য সে প্রেগনেন্সিও হতে চায় না। তো সেই পেশেন্টগুলোর জন্য অনেকের ওজন বেশি থাকে, কারো কারো ওজন কম থাকে। এই সব ক্ষেত্রে পিসিওএস এর ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু যেসব করে থাকি তা হচ্ছে যে ওদের লাইফস্টাইল কারেকশন করে থাকি। লাইফস্টাইলের মধ্যে হচ্ছে যে তার ওজন যদি বেশি থাকে, কেউ যদি ওজন বেশি থাকে তাহলে ওজন কমাবে, ওজন কম থাকলেও সে প্রতিদিন এক্সারসাইজ করবে, প্রত্যেক দিন 1 ঘন্টা ব্যায়াম করবে। যদি ওজন কম থাকে, আর ওজন বেশি থাকলে তো করবেই। সেখানে ওজন বেশি থাকলে খাওয়া দাওয়াটা কারেকশন করতে হয়, যেমন ফাস্টফুড খাবে না, তেল চর্বি খাবে না, মাংস খাবে না, মিষ্টি খাবে না, এই কথাগুলো আমরা বলে থাকি খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আর ঘুমানোর জন্য যেটা বলি যে আগে ঘুমাবে, আগে ঘুম থেকে উঠবে। এখনকার জেনারেশন দেরি করে ঘুমায়, দেরি করে ওঠে, তো সেই জন্য আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড। আরও কিছু আমরা ওষুধ দিয়ে থাকি, ভিটামিনস, মিনারেলস, এসব ওষুধ দিয়ে থাকি। পিসিও কমানোর জন্য কিন্তু কোনো ওষুধ নাই, এমন বলা হয়। অনেকে এসে বলে যে আগে পিসিওস কমিয়ে দেন তারপরে প্রেগনেন্সি নিব। আসলে পিসিও থাকবে, তার মধ্যে আমরা প্রেগনেন্সি নেওয়ার জন্য ওষুধ দিয়ে থাকি, যাতে মাসে মাসে মাসিক হয়। তারপরে তাদের সেই সময় ডিম ফোটানোর ওষুধ দিয়ে থাকি, এবং ডিম ফোটানোর ওষুধ দিলে সেই ডিমগুলি সাইজ মতো হয়, ফলিকলগুলো, এবং সেই সময় মতো ডিম ফোটে, এবং সেই সব ক্ষেত্রে প্রেগনেন্সি আসে। তারপর যদি আমরা কখনো হয় যে আমরা চেষ্টা করে পারছি না ওষুধ দিয়ে, তখন হয়তো স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই, আইওআই করি। পিসিওএস এর ক্ষেত্রে আইভিএফ এর খুব একটা প্রয়োজন হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আইওআই পর্যন্ত করলেই হয়ে যায়। ধন্যবাদ।